পরের দিন মাঝরাতে কয়েকজন ঘুমিয়ে পড়ছিল আর আমরা দুজন জেগেছিলাম। যখন আমরা লাইট বন্ধ করে ঘুমানোর জন্য চেষ্টা করি, তখন আমার এক বান্ধবী ঘুমন্ত অবস্থায় ঘুমের মধ্যেই কান্না করে বিছানার থেকে উঠে দৌড়ে তেড়ে আসে। তখন আমি জিজ্ঞাসা করি, কি হয়েছে? পরে আমার বান্ধবী বলে তার চারপাশে নাকি কেউ নাই। লাইট অন করলেই দেখে মেয়েটির ডানে বামে সবাই শুয়ে আছে। বিষয়টা স্বাভাবিক হওয়ার পর আবার আমরা ঘুমাতে গেছি। তখন আবার আরেকজন কান্না করে। পরে জিজ্ঞাসা করি কি হয়েছে। পরে সে বলে আমাকে একজন স্পর্শ করছিল, হাতটা ছিল খুবই ঠান্ডা। হাতের গঠনে বোঝা যাচ্ছিল হাতটা শিশুর ছিল। আবার যখন লাইট অন করি, আমাদের পাশের রুমে আরেকজন মেয়ে চিল্লানি দিয়ে ওঠে। পরে আমরা সেই রুমে চলে যাই, জিজ্ঞাসা করি কি হয়েছে। পরে ওই মেয়েও বলে তাকে কেউ স্পর্শ করছে, সেটাও নাকি শিশুর বাচ্চার হাত ছিল। তারপরে একই সাথে সেই মেয়েটার জানালার দিকে তাকালে দুটি বড় বড় ভয়ানক চোখ দেখতে পায়। বড় বড় চোখ দেখে ভয় পেয়ে কান্না করতে করতে জ্ঞান হারায় ফেলে। এরপর আমাদের রুম এবং ওই রুমের অবস্থা দেখে বাকি বান্ধবীগুলাও চিল্লানি দিয়ে ওঠে। পরে পাশের রুম থেকে সিনিয়র আপুরা এসে আমাদেরকে এই অবস্থা দেখার পর পরিস্থিতি সামলায় এবং জ্ঞান হারানোর ওই মেয়েটাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। বিষয়টা আমরা আপুদের কাছে বলি। আপুরা অনেকে হেসে উড়িয়ে দিলেও ঘটনা নিয়ে আমরা এবং ওই রুমের মেয়েরাও খুব সিরিয়াস ছিলাম। তারপর সারা রাত ভয়ে ভয়ে কাটিয়ে দিই। সকাল হলে আমরা সবাই মিলে স্যার ম্যাডামদের কাছে যাই এবং আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলি। তারপর স্যার তাদের কলেজের কথা চিন্তা করে আমাদেরকে বলে আমাদের নাকি হ্যালুসিনেশন হয়েছে। এই কথা বলে চালিয়ে দেয়, যাতে করে তাদের কলেজে কোনো বদনাম না হয়।